তোমার মেয়ের জামাই আমার নাকি যে নারাই বাজাইছাল যে খালি আমনে আহেন আমার বাইতে আমার শাশুড়ি নিয়ে আহেন না এইজন্য তো রাগ করে তোমার নিয়ে গেছে। তোমার মিয়ার জামাই তো বরদ্দ নাই, বরদ্দ যদি থাকতো তাহলে এত রাগারাগি করতো না। কারণ তোমার মিয়ার জামাই বোঝা উচিত যে বাইতে কোনো মানুষ গরু কিচ্ছু নাই। আমার তো বাইতে থাকন লাগে, আমি একলা মানুষ থাকলে তো বাইরে পাহারা দেওয়ান যায়। তা তো ঠিক আছে, তুমি যে ফচত করে বাইতে থাকবার চাও, তোমার মেয়ের জামাই মেলা দুঃখ প্রকাশ করে। এই যে কালকেও ফোন দেয় আলো আলো করে কাঁদলো, মেয়ে কাঁদলো যে জেবা করে আমারে নগর নিয়ে যাবেন, আমি কি করবো কও? বুঝছি, নও আর কথা বাড়ান লাগবে না। তোমার মিয়ার জামাই যেমনে বেবাইগা তুমি হেমনে বেবাইগা, নও। আসলে তোমার সমস্যাটা কি আমি বুঝি, আমার চেহারা কালা কুনারে নিয়ে যাইতে তোমার ভালো লাগে না, এই জন্য। ও এখন বুড়া কালে তালজালের পাত দিতেছ তাই না? আর সোনার মালা গলায় নেওয়ান লাগবে না, নই যা কইছেন এই পর্যন্ত থাক, মানুষে হুন্ডা সেভ দিব। তাই তো তুমি জেনে যাবার চাও আমার নগর নিয়ে যাও না, আর আমারে একা ঠিকই পাড়াও তুমি। দেখো হে ওমরা ব্যাগ রেডি করে থুইলাম। আরে কি হইছে তোমার? তুমি হাড়ের মতো সিলাইতাছো কেন? আব্বা কো আম্মা কো? আব্বা আম্মা তো হনা নাই, আমি তো রেডি হয়ে বইছি। হাজার হাজার টাকা খরচা করে নিজে আজকে যদি না ভাই আর তোর বাপ ভাই যদি না হে তোরে গারে ধরে অনুষ্ঠানের পর আমি খেদাই দিব। আরে হুনো এত সিলাসিলি করে না, আমার বাপ মা আবো, আমার বাইতেও তো কাম আছে, মার যে গরু আছে কতরি, হানা নিকে তো ঘাস মাস কাটতে দে এখন আগে। হ্যাঁ হ্যাঁ ওমরা ব্যাগ লোকজন আয় রইছে, আমি মনে করছি আব্বারে দিব সভাপতি, হে যদি দেরি করে তাইলে কি পাবো? আরে হুনো একটা কথা কই, তুমি সিলাই না সে আর 5 মিনিট দেখো আবো। আইতে তো সময় লাগে, আর তোমার যে বাড়ি না তো কোনো রাস্তা ঘাট নাই, গাড়ি ঘোড়া হয় না। এই যে বাবা ইয়া কোথায় ভাই বাবাজি? আমা ভালো আছেন গো? হ্যাঁ ভালো আছি, কেমনে আছো? এই তো বাবা জমরা এদিকে কেমনে আছো? ভালো আছি মা, আর ভালো থাকুন কি ভাই, তুমি আইতে দেরি হইছে, আমার লগে সিলাসিলি বাজাই দিছি। আমার তো সংসার আছে, তোর বাপে আইলে তো এক কথা, বাড়িটা খালি পড়ে থাকে, গরু বছর কাটা জামাই কি রে সব মা? চাইলেছি চাইলি কোন তুমি দূর বাবাজি আর কি চাইলাম না মানে আরে ধরো তুমি, বলে ধরো করে আমা এক কাম করবেন কি? আমার ভাই তাইছুন বাবাজি হ্যাঁ এটা আপনারা 500 দিলাম, আমরা ঘুরা ঘুরে এই মেলাটা ঘুরা ঘুরে বাদাম খাবাইন, বুঝুন না? বাদাম তো খাই না, আসলে জামাই। পান সুপারি খাই। ধরে। তুমি দেখা দাও, আমি পান সুপারি নিয়ে আহি গা। জামাই আব্বা আমনে আচ্ছা শিল্পী কইছাম। শিল্পী আইছে মানে শিল্পী আইয়া রেডি হইছে, খালি আপনাদের সভাপতি দিমু থেকে ওয়েট করতেছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা হলো আজকে গান জানি মনের মতো হয়, তোমার হাসুর করে কোনদিন আহে নাই, আজকে জোর করে ধরে নিয়েছি, বাইতে দুনিয়ার কাম। আম্মা আমনে আমি এই বাড়িতে থেকে গান শুনবো, বুঝো না? রান্না বাড়ি আছে না, আমি মোরা সামাল দেখে দি যা তুই। তে তুমি যাবা না? আমি বাড়িতে থেকে শুনবো নে। না না খাওয়া দাওয়া করে আম্মা হুন আমি আব্বারে বহাই দিকে। আহা তাহলে বাবা কাম করো, তুমি বাইতে খাওয়া দাওয়া করে বসে থাকো, আর বাড়িটা আই গেদি। বসে যাই আমরা। তুমি এলা মাইসের সামনে বইতে শরম পায়। কে আমার যদি কোনো অনুরোধের গান থাকে বিচ্ছেদ টিচ্ছেদ ওনা কম আমি। হ্যাঁ হ্যাঁ আমার কাছে গোবরি না, তোমার কাছে গোবরি। বাইতে থেকে শুনবো নি, থাইকো। বাবাজি আসলে গান মান শেষে তো একটু খিচুড়ি মিচুড়ি রান্না লাগবো, এই খিচুড়ি রান্নার দায়িত্ব আমি নি। আচ্ছা বাবাজি থাকে এটা তো তাহলে। বেশি ভালো হয়। তুমি যাবা কে? হ্যাঁ আমি তো যামই। মানে আব্বা না সেটা খাওয়া দাওয়া করে নাকি তা? বাবাজি আগে সভাপতি হন, খাওয়া দাওয়া পরে। আগে উপর থেকে চলে যাও, বাইতে যাও, ঘরে যাও। ঘরে যাইতেছি, তুই যাও, উপরে যেতে কোনো কিছু ডিস্টার্ব মিস্টার্ব না হয়, তোর বাপে বেশি পাতলা মানি করে, একটু বুঝাইস। যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। যারা অতি কষ্ট স্বীকার করে আমাদের এই বড় মজলিসে আসছেন সবার প্রতি রইল ভালোবাসা, বাড়ি আল্লাহর পক্ষ থেকে রইল আপনাদের লাল গোলাপের শুভেচ্ছা। আসলে আপনারা জানেন যে সাজলু বেটা প্রতি বছর বছর একটা বার্ষিক অনুষ্ঠান করে, এটা তার বাবার অনুষ্ঠান, কারণ বাবা তার মারা গেছে, এই কারণে সে নিজেই করতেছে। বাবা যা মারা যাওয়ার পরে এই তো তার প্রথম অনুষ্ঠান। তো এবার ভালো দুটা শিল্পী আনছে আপনাদের মাঝে। আমার এই যে বাম পাশে দেখতেছেন এটা হচ্ছে আপনার সোনা বাউল, উনি বিখ্যাত একটা শিল্পী, ওনার নাম আপনারা সবাই জানেন, ইউটিউব কাঁপানো, স্টেজ কাঁপানো, উনি ইন্ডিয়া ওপার বাংলা সব জায়গায় গান করে। আর আমাদের আর একটা পাশে থাকবে হলো শিখা দেওয়ান, ওনারেও চিনেন, ওনার বাড়ি সুদূর মানিকগঞ্জ, সেই মমতাজ ম্যাডামের এলাকায়, ঠিক আছে? তো দুইজনে যে যার কাছে গান শিখে, দুজন আবার ভালো ভালো শিল্পীর কাছে গান শিখে। তবু যাই হোক,
আপনারা জানেন সাজলু বেটার বাবা মারা যাওয়ার পরে আজকে তার বাড়িতে প্রথম অনুষ্ঠানটা, কারণ এই পর্যন্ত বাবা করছে, এবার সাজলু নিজেই নিজের দায়িত্ব নিয়ে করতেছে। তো ভালো ভালো দুটা শিল্পী আনছে, আয়োজনও খুব ভালো, খাবার দাবারও খুব ভালো। আশা করি আপনারা সর্বক্ষণ গান যে তুরি শেষ না হবে এ তুরি সবাই ধৈর্য সহকারে নীরবভাবে বসে থাকবেন, এটা আপনাদের কাছে 2 হাত জোরে অনুরোধ, ঠিক আছে? এই যে সাজলু বেটা এসে পড়ছে, সাজলু বেটার পিসা পুনায় ওনার শ্বশুরি, ঠিক আছে? ওনার কাছে এই যে উনি হলো সাজলু বেটার শ্বশুর, এই যে আমার সাজলু বেটা। সাজলু বেটা, দুই চারটা কথা কও তুমি, আরে তোমার বাবাটা ফুলে গেছে, 2-4টা কথা কও। তো সাজলু বেটা 2-4টা কথা কব, ছোট মানুষ যদি আয়োজনে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন, তবে অনুষ্ঠান হই না যান, কি ভাই? আমি আসলে আমি ক্ষুদ্র মানুষ, এটা অনুষ্ঠানটা আসলে আমি শুরু করছি, সবাই দোয়া করবেন আমি জানি প্রতি বছর আপনাদের মনোরঞ্জন করতে পারি, ভালোবাসা দিতে পারি। শিল্পী আওড়া কর। আর ড্রেস পড়তাছে তো আমগো রাজু আগে পালা ঘোষণা কইরা দিছে তার জন্য পালা কই নাই, পালা কই নাই, পালা তোমাকে অনুমতি ছাড়া পালা কই নাই, আমি খালি শিল্পীর না নাম পালা তো ফোনে আমি বয়াতি কইছি পালা কই দিছ, এই জন্য মনে হয় বয়াতি, আমি তাই তো করে বয়াতি আমি পাঞ্জাবি পরে এ আবার কবিরা সাই যাই থাকে। আজকের অনুষ্ঠানের সভাপতি আমার শ্বশুর, উনি আসতে লেট করছে। আমার শ্বশুরে আসলে আমার অনুষ্ঠানের নিকে জায়গা জায়গায় চাল তুলতে তুলতে আইছে, তো দেরি হইছে। এই শিল্পী আসতেছে, আপনারা মিউজিক করেন শিল্পী আসতেছে। তবে যাই হোক, ধৈর্যটা নীরব থাকেন, আপনারা সাপের বাজনা মনে করে কইেন না, জেনে মনে হয় সাপ খেলা দেয় আবার উজার সাপ উড়াইছে, তা না। ঘটনা হইলো আপনার বসে দেন, আপনি বসেন, বসেন, এখানে বসেন। জীবন ভরা আপনারা বিভিন্ন জায়গায় এই শীতের সিজনে বিভিন্ন গান শুনছেন, শরীয়ত মারফত, হাকিকত, তরিকত, নারী পুরুষ, জীব পরম, গুরু শিষ্য, গুরু ভক্ত, গুরু সব পালা আপনারা শুনছেন না? এইবার এটা ব্যতিক্রম পালা। সাজু বেটা কয় যে বাবা জীবন ভরা একরকম গান গাইছে, দর্শক থাকে না, এইবার যেই রকম দর্শক পালা হয়ে রাখ। তো আমার যে বাম পাশে দেখতেছেন, এই যে সাজু বেটার সামনে এই হলো সাপুরে আর এলো নাগিন। ঘটনা আজকের পালা হইলো সাপুরিয়া বনাম নাগিনের বাউল গান। এরপর হইলো নাগিনের ভূমিকায় অভিনয়, কিভাবে সাপ ধরবো, আর এলো করবো সাপের অভিনয় কিভাবে পালাবো, বুঝছেন কি? তো ধৈর্য ধরে নীরব থাকেন, গান অল্প কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবো। গানের সাথে সাথে পাতলা নাচ হবো, বুঝছেন কি? আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য এখন গান গাবে আমাদের রুজা ভাই, সোনা বয়াতি ভাই। আপনি আপনার ভূমিকায় অভিনয় করেন, আসেন। হাই রে খালি আমারই আপনার আগে চোখে দেখেন, আরে আগে দেখারেন না। এখন গান গাবে সোনা সরকার। আর আইতাছি যন্ত্রপাতি নিয়ে নেবো না। আসেন আসেন আসেন। এই ভাই হাতে তাল দিয়ে না, এর তো অন্য গান না, বাউল গান। সাপুরার সর্দারের বালা দিছে আমারে, বুঝছেন কি আপনারা? সাপুরার সর্দারের বালা দিছে, কিবা কইরা সর্দারে গাতায় থেকে নাগিনীর বিন বাসি বাজাইয়া হাফ টাইনা বাড়ি করে। এই বিদ্যা আমার জানা
আছে গাতার হাত যদি গাতা সোজাইয়া যায় বিলবাসী বাজা মুই এক লাইন বাইরে যাব বাংলাদেশে এমন কোনো সাপ নাই আমার বিলবাসী না বাজলি পারে সাপ কাছে না হে আজকে নাগিনীর খবর আছে কোন জানাকে গান ঘুমানি গাইছে আজকে তোমার নেই তুইটা খালি ঘুমাইয়া ঘুমাইয়া তোমার মুখটা বিটবার করবি মুখটা বমি করাবো আজকে নাগিনী রে এমন গরান গরাবো না আজকে গড় বেলা আরম্ভ না এমন বিনবাসী বাদান ছুটে কিনে দেবো কি মনে করছে হ্যাঁ নাগিনী সাপিনী আয় তোরা আয় ভালোবেসে কাছে এসে ধরা দে ভালোবেসে কাছে এসে ধরা দে আমাগরে ওজার কাম হইলো আমরা জায়গায় জায়গায় যাবো ছেলেবেলা করে তাবিজ দিব কবজ দিব হাফ ধরবো আমরা হাফের খেলা দেবো এইটাই আমাগরে খেলা নাকি থামেন থামেন আপনারা বান্না থামান আমার নাগিনীর কাছে একটাই প্রশ্ন ও যে নাগিনী সাজছে ওর মনিরা কনে থুইয়া দিছে এইটা আপনার কাছে প্রশ্ন রইলো ওর মনি আমি কনে থুইছে কোন দিকে মনি বাড়ি করে লাগে হে ক্ষমতা আমার আছে মনি যে নেই থাকে আজকে মনি বাড়ি করে ছাড় দিব সাবুরানো আমি তো মনি না আর হলো নাগিনী তার মানে প্রশ্ন রইলো যে সাপের মনি কোন জায়গায় বালাইলে ক এটা করলেন প্রশ্ন যদি না কয় আজকে এমন বিনবাসী বাসা একবারে বিনবাসী বাজা ওই নাগিনী একবারে মনে করে প্রেমতা করে হালা আরেকটা গান কই? এই গানটা শুনলেন আপনারা নাগিনীর গান শুনলেন এখন হলো নারক গান শুরু করেন নাগিনী তোমার কাছে প্রশ্ন রাখছি গো তোমার মনি কোনে থাও তোমার মনে করে যে তুমি কোন ডারে হাইরা থাও মনি কই, কই, কই। খোল খবর দিতে আমার কাছে আজকে না কও তোমার নাগাল নাগিনীলে বিনবাসী বাজে তোমার নিকনের মনে করে যে ক্যালসিয়াম বাই করবো ক্যালসিয়াম না একবার 20 বার করে হালা 20 বাই করবো 20 বাই করবো অতরল বিষ কোনে থাকে না আজকে বিনবাসী বাজে মনে করে যে অতরল বিষ বার করব বাবা বাবা হ্যাঁ গান গান এই পাশালে তোরা তো ফোন আই গেছিস এই গানের সময় খালি ফোন আয় হ্যাঁ সাবরে সাব খুব পালাইতেছে লাগেন না আজকে মনির বিন ভাই করবেন বিন নাকি মজক ভাই করবেন এই যে আমার পালা থেকে আর একটা গান শুনে আমরা করে আমরা গানটা ধৈর্য সহকারে শুনেন হাই বেদের মেয়ে হাসি হাসি বলে হাসি দিয়াছিলে কথা তোমার না দেখলে আমার পানে লাগে ব্যথা আমার গান এখান থেকে শেষ
আমার প্রতিপক্ষের যে শিল্পী আছে নাগিনী আজকে নাগিনী রে মনে করেন একবারে তরল বিষ বের করে ছাড় দিমু কি মনে তো করেন? যাই হোক পালা কেমন হইতাছে ঠিক আছে কি উজার পক্ষ থেকে দুইটা গান আমরা শুনলাম এটা প্রশ্ন গানের মধ্যে রাখছে যে নাগিনী তোমার মনি কোন জায়গায় রাখা যদি হেডা আপসে তুমি না কও মনি কিবা করে বানর নাগে বিষ কিবা করে তোমার পাছা দিয়ে বাই করে নাগে সাবুরে প্রশ্ন রাখছে আমরা আশা করি আমাদের ঠকাবেন না আপনারা বারবারই গান গায়ে খান আপনারা শিল্পী মানে আমরা মহাত যারা আছি আপনারা অরিজিনাল উত্তরটা দিবেন যে মনি কোন জায়গায় সাবের রাখছুন গুয়ায় রাখছুন না মাথায় রাখছুন তো আগে কয়ে যাবেন মিউজিক দেন যে বিষ্ণু থাকে নাই সে বিষ্ণু আইলো কোন দেশে রোজায় আছে বিষ্ণু মাইতে শোনা বাউল আফা শোনা বাউল হ্যাঁ আর বাউল গিরে আজকে ছুটা মুজে বাবরি লাগাইছে না বাবরি টাইনে হেসরা মাটির মধ্যে গড় পালা এখন উত্তর অভিনয় করতেছে আপনারা প্রশ্ন করছে আপনার মনি কোনে রাহুন যদি উত্তর ঠিক মতো না দেন আপনার 20 বাই করবে পাঁচা দিয়ে উত্তর দিয়ে নাগিনের সুবুর তো তোমার মানজান নিচে পড়ে না লাফাইতাছো আমি মনি কোন জায়গায় রাখছি হ্যাঁ রে কইতাম ওই কুলাঙ্গার তোর মতো উজার কে তোর বাপেরও যদি ক্ষমতা থাকে মনির সন্ধান তুই বাইর করে আন। তুই আমারে খুঁজস কে আমি তো আছি আমার মনি কোনে আছে তুই ভালো কিছে মনি চাও মনি মনি তোমার ইয়া দিয়া দিমু গান গান মন না গাইয়া এসকম করেন না শিল্পী এই আপনি কারণ আমার কথা এখনো শেষ হয় নাই তারপরে কি কইলো আমার বলে 20 বাইর করব তুই 20 আর চিনস কি আর বুঝস কি তোর খালি মতো ওই কথা বুঝা- কই না আফা খালি কইছে যে 20 পাঁচা দিয়ে বাই করবে বাসা দিয়ে 20 বাইর করব হালার গড়া হালা তোর নিজের 20 তো নিজেরই বাইর করা লাগবে আর জনেরটা বাইর করার সময় পাবি তুই শালি কই কি রে এই কথাবার্তা সাবধানে আমি হচ্ছি সাপ জাতি নাগিন জাতি আমারে তুই কে তোর 14 গোষ্ঠী ছাই দিও তো ধরতে পারবো না হ্যাঁ এই দেখছে নাকি এটা কি তোর দেহ নকল উজা সাজিয়াইছে সাপ ধরার লাগে তোর লাগে গান গামু কি তুই পারলে আমারে ধর কয় কি আমারে ধর কয় কি রুদা সাহেব আমি হাত ধরে আমার বাড়ি পালাটা নষ্ট করে নাম মেরে পালা থেকে গান গাইছে পালা দিয়ে আরে ভাই থামেন কেন গান বললা? তো গামুই আমারে যে প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না হেই কই কি গর্তের সব গর্তে আইবো এইরকম বিন বাজামু কোন জাতের বিন উলে আইছে গো গাতাই থেকে বাইরে যাবো হ্যাঁ এটা কইছি গাতাই থেকে বাইরে বা গাতার সব আবার গাতাই ঢুকবো তা তুই কেন আমি আমি এলা বোঝা খালি সময় আরে ভাই আপনি কথা কেন তুই সুখের যদি বাবু তো করতে উজাই অস্তর বিন বাজান লাগবো কে গাতার সব গাতাই এমনি যাবো না ঘুম পাড়ার লেগে জাগা এখন গান গাই হের কথাবার্তা হই না তো ভাই আমার এই বাউল গান বাইরাইতাছে না বাবা মা যেটা বাইরে এটাই কও আপনি পালা থেকে জানাকে না পা আমরা বিভিন্ন জায়গায় গান গান আমরা ভালোবাসি আজকে ব্যতিক্রম ধর্ম পালা বুঝছেন আপনার পালা থেকে মন নাগে গান 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 পালা হইতাছে গান আপনি গান পালাই যে আমরা গান ডরাইন না আমরা আছি তো আমার মনি আমার কি আর 20 বাই করব হেডা বুঝুন আমরা জানি হের মতো উজা রাখা আমি যেভাবে চলাফেরা করি ওই গানটাই গাইয়া হুনাই আরে সন্ন্যাসী হইয়া আমি পেটের মতো ঘুরি
আমার না ফিগার বইরা গেছে কাকু বাসি বাজায় আরে ভাই পালা কি হাহুইরাই আমারে ফেল ভালাবো সাপে সাপে এ পালা থেকে গানও বানা না কি এটা কি শুরু হলো তোর মতো ওজাই যদি নাগ নাগিন ধরতেই পারতি তাহলে নাগমণি তোরা খুই যাই পাতি আমার পিছে পিছে ঘুরতি না মাগিরে আজকে এই বাগুরে তৈরা মনে কথা একবারে গাতার মধ্যে বইরা থিয়ে দিমু তুই আর যে মনি খুঁজা পাবি না তুই ওজা খুঁজা পাবি না কিনু খুশি খুঁজা পাবি না কি কর নাম না